কবি মাইকেল মধুসূদন দত্ত তাঁর বঙ্গভূমির প্রতি কবিতায় লিখেছেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, চিরস্থায়ী কবে নীর, হাইরে জীবন ও নদে। অর্থাৎ জন্ম হয় মৃত্যুর জন্য, মৃত্যুর হিমশীতল স্পর্শ থেকে কারণ নিস্তার নেই। কোনো না কোনো সময়ে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতেই হবে। মানুষও তার ব্যতিক্রম নয়। এজন্যই বলা হয় মানুষ মরণশীল। কিন্তু দম্পতির মধ্যে স্বামী না স্ত্রী কার মৃত্যু আগে হবে সে সম্পর্কে গণনা করে খনা যে হিসেব দিয়েছেন, আসুন তা বুঝে শুনে নিই। অক্ষর দ্বিগুণ চৌগুণ মাত্রা, নামে নামে করি সমতা, তিন দিয়ে হরে আন, তাহে মরা বাঁচা যান, একে শূন্য মরে পতি, দুই রহিলে মরে যুবতী। এখন দম্পতির মধ্যে কে আগে মারা যাবে তা নিয়ে বিদুষী খনার হিসাবটা দেখে নি। প্রথমে দম্পতির পদবী ছাড়া শুধুমাত্র নামের অক্ষরগুলোকে যোগ করে দুগুণ করতে হবে। এরপর দুই নামের মোট কটি মাত্রা আছে তার 4 গুণ করতে হবে। এবার দুটি নামের মোট অক্ষর ও মোট মাত্রা যোগ করে তাকে 3 দিয়ে ভাগ করতে হবে। ভাগশেষ 1 বা 0 হলে স্বামী আগে মারা যাবে, আর ভাগশেষ 2 হলে স্ত্রী আগে মারা যাবে। একটা উদাহরণ নিই, রামানন্দ আর হরভাবিনী। রামানন্দে আছে 4টি অক্ষর, হরভাবিনীতে 5টা অক্ষর, মোট 9টা অক্ষর হলো। 9টি অক্ষরের সঙ্গে 2 গুণ করলে হয় 18 অক্ষর। এবার রামানন্দর মাত্রা 2টো আ, আর হরভাবিনীতে 3টে মাত্রা আ, হ্রস্বই আর দীর্ঘই, অর্থাৎ 2 যুক্ত 3 সমান 5। 5-এর 4 গুণ করলে হয় 20, অর্থাৎ মোট অক্ষর যুক্ত মাত্রা হলো 18 যুক্ত 20 সমান 38। এবার 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 2, অর্থাৎ এই দম্পতির মধ্যে স্ত্রী আগে মারা যাবে। নিজ পরিবারের ক্ষেত্রে একবার দেখা যাক। পিতা ধীরেন্দ্রনাথ, মাতা শান্তি। মোট অক্ষর 5 যুক্ত 2, ধীরেন্দ্রনাথ 5টা আর শান্তির 2টো, তাহলে 5 আর 2 যোগ করলে হয় 7, 7-এর সাথে 2 গুণ করলে 14। ধীরেন্দ্রনাথে মাত্রা আছে 3টি, দীর্ঘ এ আর আ। শান্তিতে মাত্রা হচ্ছে 2টি, আ আর হ্রস্বই, তাহলে 3 যুক্ত 2 সমান 5, 5-এর সাথে 4 গুণ করলে হয় 20। তাহলে অতএব এবার 20-র সাথে 14 যোগ করতে হবে। 20-র সাথে 14 যোগ করলে হয় 34, আর 34-এর সাথে 3 ভাগ করলে ভাগশেষ 1 থাকে, অর্থাৎ পিতা আগে প্রয়াত। দিদি জামাইবু ইন্দিরা নিশাকরের ক্ষেত্রে দেখা যাক। ইন্দিরায় অক্ষর 3টি, নিশাকরে 4টি, তাহলে 3 আর 4-এ যোগ করলে হয় 7, 7 গণিত 2 সমান 14। ইন্দিরাতে মাত্রা আছে 2টি, হ্রস্বই আর আকার, আর নিশাকরেও 2টি, হ্রস্বই আর আকার, তাহলে 2 যুক্ত 2 সমান 4, 4-এর সাথে 4 গুণ করলে হয় 16। 16-র সাথে এখন তাহলে 14 যোগ করতে হবে। 16 আর 14 যোগ করলে হয় 30, 30-কে 3 দিয়ে ভাগ করলে হয় ভাগফল 10 আর ভাগশেষ 0, অর্থাৎ এখানে জামাইবাবু প্রয়াত। কলিগের পিতামাতা মদনমোহন ও মনুরানীর ক্ষেত্রেও দেখা যাক। মদনমোহনে অক্ষর হচ্ছে 6টি, মনুরানীতে হচ্ছে 4টি, তাহলে মোট হলো 10টি, 10-এর সাথে 2 গুণ করলে হয় 20। মদনমোহনের ক্ষেত্রে মাত্রা হচ্ছে 1টি, আর মনুরানীর ক্ষেত্রে হচ্ছে 2টি, তাহলে এখানে 3 মাত্রা, 3-এর সাথে 4 গুণ করলে হয় 12, তাহলে 20 যুক্ত 12 সমান 32। 32-এর সাথে যদি 3 ভাগ করা হয় তাহলে ভাগশেষ থাকছে 2। অতএব স্ত্রী আগে প্রয়াত। ওনার মাই আগে প্রয়াত হয়েছেন, পরে পিতা। নমস্কার, আমি সুনীল কুমার ঘোষ, বেণীমাধব ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক। আমার শ্রদ্ধেয় মাতা ঠাকুরানী 2002 সালে মারা গিয়েছেন, নাম অনুরানী ঘোষ। আর তার থেকে প্রায় 21 বছর পর আমার বাবা শ্রদ্ধেয় মদনমোহন ঘোষ গত বছর লোকান্তরিত হয়েছে।